দিচ্ছি শীতল। বন্ধুরা, ঝালের জন্য খেতে পারছি না আর স্বাদের জন্য ছাড়তে পারছি না। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত মাই বেস্ট ফুড ব্লগে। তো আজকে রেসিপি হচ্ছে লাউ পাতা দিয়ে শীতলের ছেঁকা। রাজবংশীর সবচেয়ে পছন্দের জনপ্রিয় খাবার হলো শীতলের ছেঁকা। প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো আমি শীতলের ছেঁকা বানানোর জন্য কি কি নিয়েছি: লাউ পাতা, শীতল, কাঁচা লঙ্কা, রসুন, সোডা, ভাতে মার, নুন, সবকিছু আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি উনুন ধরিয়ে নেব। তো উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দিব। শীতল ভাজার জন্য সামান্য একটু তেল দিয়ে দিব। দিচ্ছি শীতল। তো শীতল ভাজা হয়ে গেছে হালকা হালকা। এখন দিয়ে দিচ্ছি ভাতে মার। এইভাবে শীতলের দানাগুলো ভেঙে ভেঙে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। ছেঁকা বানানোর জন্য বেশি পরিমাণে রসুন কাঁচা লঙ্কা দিতে হবে। এদিকে আমি লাউ পাতা ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। এখন দিয়ে দিচ্ছি লাউ পাতা। সামান্য একটু জল দিয়ে দিব, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। অল্প পরিমাণে সোডা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সোডা দিলে কিভাবে ফেনা ওঠে। সোডা মানে তো খার জিনিস, তো খেতে দারুণ সুস্বাদু হয়। জানেন বন্ধুরা, যখন বাপের বাড়িতে থাকি তখন মা যদি বলে আজকে রান্না করো, তখন আমরা বলি না, আমাদের স্কুল আছে, প্রাইভেট আছে, অনেক ফাঁকি বেজি দেই। কিন্তু বিয়ে হওয়ার পর স্বামীর বাড়িতে আসলে ফাঁকি দিতে পারি না। বিয়ে হওয়ার পরে এই হাতা খুন্তি ধরতেই হবে, এটাই আমাদের জীবন, এই হাতা খুন্তি। তো বন্ধুরা দেখুন, ছেঁকা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। জিভে জল এসে যাবে।
আগে আমি আলু ভাজা করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে আলু ভাজা ছ্যাঁকা খুব সুস্বাদু লাগে। বন্ধুরা দেখে জিভে জল আসছে। এই ছ্যাঁকা গর্ভবতী মহিলার জন্য বেস্ট একদম। যা হয়েছে কি আর বলবো বন্ধুরা, একদম অপূর্ব অপূর্ব। আমাদের রাজবংশীরাই জানে যে শীতলের শেখার কত স্বাদ। গরম গরম ভাত আর শীতলের শেখা আর গরম গরম আলু ভাজা, কি অসাধারণ। ঝাল হয়েছে খুব বন্ধুরা, শেখা মানেই তো ঝাল। ঝালে একদম চোখে জল এসে গেছে। বন্ধুরা ঝালের জন্য খেতে পারছি না আর স্বাদের জন্য ছাড়তে পারছি না। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। ফিরে আসি পরে নতুন কোনো ভিডিও নিয়ে। তো কাদের কাদের শীতলের শেখা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।